রাজ ১৪৪ বছরের প্রতীক্ষার অবসান। ১২ বৎসর অন্তর সংঘটিত ১২টি মহাকুম্ভের রূপায়ণ সম্পূর্ণ হলে তবেই অনুষ্ঠিত হয় মহাকুম্ভ। ১৮৮১ সালের পর এবার আবার মহাকুম্ভ ২০২৫ সালে। অশুভ শক্তির উল্লাসকে পরাভূত করে একদিকে যখন রাম রাজ্যের সুশাসন, ঠিক তখনই সূর্য, চন্দ্র এবং বৃহস্পতির একই সূত্রে গেঁথে ওঠার মেল বন্ধনে ত্রিবেণী সঙ্গম প্রয়াগরাজে মহাকুম্ভের আয়োজন। ৪০ কোটিরও বেশি সংখ্যক সনাতনীদের আগমনের একটাই লক্ষ্য, পুণ্যতিথিতে পবিত্র স্নান। শত জন্মের পাপ মুক্ত হয়ে সনাতনী বার্তা বিশ্বের বুকে ছড়িয়ে দেওয়া। সমুদ্র মন্থনে ওঠা অমৃত কুম্ভের অমৃতের সন্ধানে দেশ বিদেশের সনাতনীরা আজ প্রয়াগমুখী। এ তো শুধু একটি উৎসব নয়, এর সঙ্গে জড়িয়ে আছে এক ঐতিহ্যময় বিশ্বাস, এক আন্তরিক আবেগ। যুগ যুগ ধরে যা বহমান পুরুষ থেকে পুরুষান্তরে, সমগ্র বিশ্বের সনাতনীরা আজ ছুটে এসেছেন সুশৃঙ্খল প্রয়াগরাজে। এই মহাকুম্ভ এক জনমে দুবার মেলে না। কোন কোন মানব জনম তো হারিয়ে যায় দুই মহাকুম্ভের অন্তঃস্থলে। তাই এবার যখন মানব জীবন সার্থক করার সুযোগ পাওয়া গেছে, তখন চলুন সবাই প্রয়াগরাজে। অগণিত সাধু, সন্ত আর পুণ্যার্থীদের সংস্পর্শে